نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أموالكم ولا أولادكم فتنة والله عنده أجر عظيم فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وآله وسلم اتقوا النار ولو بشق تمرة فمن لم تجد فبكلمة طيبة إن الله وملائكته يصلون على النبي صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবাইকে ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কাউকে কম কাউকে বেশি। যাকে বেশি দান করেছেন তাকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য দান করেছেন, যাকে কম দান করেছেন তাকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য দান করেছেন। যার লাখ লাখ টাকা সম্পদ, লাখ লাখ টাকা ব্যাংকে জমা, মনে রাখতে হবে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরীক্ষার সম্পদ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন লাখ টাকা দেয় কম দিয়েছে, এটা মনে রাখতে হবে এটা গরিবের ইমানি শক্তি অর্থাৎ ইমানি পরীক্ষা সম্পদ। এখানে মন খারাপের কিছু না, এখানে মন বেজারের কিছু না। বেশি হয়ে গেল, দেশে বেশি কিছু হয়ে গেল তা কিন্তু না। পৃথিবীটাই হচ্ছে পরীক্ষার ঘর। আপনাকে যাই কিছু দেবে গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমার জন্য পরীক্ষা। সম্পত্তি যদি কম হয়, টাকা পয়সা যদি কম হয়, মনে রাখতে হবে এটা আমার পরীক্ষা। সম্পত্তি টাকা পয়সা যদি বেশি হয়, মনে রাখতে হবে এটা হচ্ছে আমার পরীক্ষা। এখনকার বর্তমান সিচুয়েশনে সময় খুব কম লোক দেখা যাবে যে লোকগুলো
আশেপাশের মানুষ কিন্তু এখন সচ্ছলভাবে চলাফেরা করতে পারে। সয় সম্পত্তি সবার কাছে এখন বর্তমান আছে, টাকা পয়সা জমি জায়গা প্রায় মানুষের কাছে এখন বর্তমান আছে। কিছু না থাকলেও বাড়িতে যে কোনো একটা কিছু আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আপনাকে আমাকে দান করলেন, এটা হচ্ছে কেন দান করলেন এটা আপনাকে বুঝতে হবে। আমি যখনই ইচ্ছা করি যে আমি একটা 1 লাখ টাকার মালিক হবো এই বছরের ভিতরে, আমি ইচ্ছা করলে হবে না, আল্লাহকে দিতে হবে। হ্যাঁ, একটু বলেন টাকা দিতে হবে, আল্লাহকে দিতে হবে। আমি যদি বলি যে সামনের মাসে আমি একটা গরু কিনবো, আমি বলতে হবে না, আল্লাহকে দিতে হবে। আল্লাহ সাহায্য লাগবে। আল্লাহ সাহায্য ছাড়া আমাদের কোনো ক্ষমতা আছে, কোনো শক্তি আছে? শক্তি নাই। তাহলে সাহায্য আমি আপনি যেদিকে যাই না কেন, যেই পথে যাই না কেন, যেই পদ্ধতি আমি যাই না কেন, সাহায্য কার লাগবে? সহযোগিতা কার লাগবে? আল্লাহ লাগবে। অনেক মানুষ আছে না, একটা গরু কিনবো 6 মাস আগে থেকে বলে কি বলে যে এই মাসে একটা গরু কিনবো, এই মাস পা, আবার বলে যে এই মাসে কিনতে পারলাম না সামনের মাসে কিনবো, ওটাও পা, আবার বলে যে এই মাসে কিনতে পারলাম না তারপর মাসে কিনবো, ওটাও পা। দেখা গেল কি 6 মাস পর একটা গরু কিনতে পারছে, হয় কি হয় না? তার মানে আল্লাহর সাহায্য পরিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত না এসেছিল ততক্ষণ পর্যন্ত আপনি কিনতে পারবেন না। আপনি বলছেন যে কিনবো, কিন্তু আল্লাহর সাহায্য তখন আসে, আল্লাহর সহযোগিতা তখন আসে। কথা কি আমার বুঝতে পারছেন? তাহলে এই যে সয় সম্পত্তিগুলো আল্লাহর দেওয়া দান কিনা, আমাকে যে একটা গরু কেনার তৌফিক দিলেন, আমাকে যে সবকিছু জমিটা দিলেন, টাকা পয়সা দিলেন, 50 টাকা জমা করতে পেরেছি আমি, এটা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছে। আচ্ছা এগুলা কার দান? কথা কি আমার বুঝতে পারছেন? এগুলা কার দান? আল্লাহ। এই যে আপনাকে দান খয়রাত করলো আল্লাহ রাব্বুল আলামিন, এখন আল্লাহ আপনাকে কেন দিলেন এগুলা, এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন এই জন্য যে আপনি আপনার এই সম্পদটা কোথায় ব্যয় করছেন, আপনি আপনার এই টাকা পয়সা জমি জায়গাগুলো কোন পথে ব্যয় করছেন, কোন জায়গাতে দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, কোন স্থানে দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10 টাকা মালিক বানিয়েছেন। কিন্তু আসলে কি প্রকৃতপক্ষে এই আল্লাহর এই বিধানটাকে আমরা মানছি? তাহলে গালে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আয়াত নাযিল করলেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। আল্লাহ তোমাকে যে সম্পত্তি দিলাম, অধিকাংশ মানুষ গোপনে পরামর্শ করবে, প্রকাশ্য পরামর্শ করবে। অনেকে আছে না বাড়ির ভিতরে পরামর্শ করে। আমি আপনি যদি বাড়ির ভিতরে কোনো কিছু করি না, কে দেখেন? কথা বলা বুঝতে সমস্যা হচ্ছে বলে কি? কে দেখেন? আল্লাহ দেখেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে শুনো, গোপনে তুমি কি করতেছো শুনো, সেটাও আমি আল্লাহ দেখতেছি, প্রকাশ্যে তুমি কি করতেছো সেটাও কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছি। ও বান্দা শুনো, তুমি যখন নিজেকে সবকিছু মনে করো না কেন, তুমি যদি নিজেকে সবকিছু মনে করো, এই নিজেকে সবকিছু মনে করার পিছনে কোনো কিছুই তোমার কল্যাণ থাকবে না, কোনো কিছুই কল্যাণ নাই, কোনো কিছু কল্যাণ নাই। তবে শুনো বান্দা শুনো, তবে আমি যে দাম খাইরাত করে দিলাম, যে সেই সম্পত্তি করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলাম, বান্দা হে শুনো, যে দান খাইরাত করবে এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য হতে থাকবে। যে দান খাইরাত করবে এই ব্যক্তির জন্য কি আসবে? সাহায্য আসতে থাকবে, কল্যাণ আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, তোমাকে যে সম্পত্তি দান করলাম, তোমাকে আমি টাকার মালিক বানিয়ে দিলাম, তোমাকে আমি সব কিছু মালিক বানালাম, আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। বান্দা শুনো, আমি তোমাকে যে সম্পত্তি দিলাম, তোমাকে সন্তান দান করলাম,
তোমাকে আমি সম্পত্তি দিয়ে দিলাম, টাকা পয়সার মালিক তোমাকে পাঠিয়ে দিলাম, তোমাকে আমি সব কিছুর মালিক বানালাম বান্দাকে, তোমাকে আমি সাবধান করে দিলাম ফিতনা, এই সম্পত্তি, এই সব সম্পত্তি, এই সন্তান যেন তোমাকে আল্লাহর স্মরণ থেকে দূরে না ফেলে দেয়, আল্লাহর স্মরণ থেকে তোমাকে দূরে না ফেলে। তুমি আল্লাহকে সবসময় মনে রাখবে, আল্লাহকে তুমি কখনো ভুলে যেও না। সম্পত্তি পাওয়ার পর আল্লাহকে ভুলিও না, টাকা পয়সা পাওয়ার পর আল্লাহকে ভুলে যেও না। তুমি সন্তান আল্লাহ তোমাকে দান করেছে, এই জন্য তুমি আল্লাহকে কখনো ভুলে যেও না। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও, তাহলে যেগুলো দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন, যেগুলো তারা তুমি আল্লাহর সাথে ডাইরেক্ট মুনাফিকি ছাড়া কিছুই করো না। তুমি যদি আল্লাহকে ভুলে যাও তাহলে তুমি একটা মুনাফিক। তুমি মুসলমান মানে কি বলে, কি বলে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা হে শুন, এই যে তোমাদেরকে সম্পত্তি দিলাম একটা পরীক্ষা, সন্তান দিলাম, কন্যা দিলাম একটা পরীক্ষা, যারা কিছু লাভ করলাম এগুলা সব হচ্ছে পরীক্ষা। আল্লাহ রাস্তায় তুমি ট্রেনিং করে দাও, তোমার সন্তানটাকে আল্লাহ রাস্তায় পাঠিয়ে দাও, জিহাদে পাঠিয়ে দাও, তোমার সন্তানটাকে আল্লাহ রাস্তায় ফেলে দাও, তোমার সন্তানটাকে আল্লাহ রাস্তায় ফেলে দাও, জিহাদে পাঠিয়ে দাও। টাকা পয়সাগুলো আল্লাহ রাস্তায় তুমি ফেলে দাও, আল্লাহ রাস্তায় তুমি দিয়ে দাও। আল্লাহ বলেন বান্দাকে তুমি যদি এগুলো আল্লাহ রাস্তায় ফেলে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি চমৎকার কথা বললেন, তুমি যদি ফেলে দাও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য মহা পুরস্কার, সম্মানী পুরস্কার কিয়ামতের দিন দান করবে। কিয়ামতের দিন তোমার জন্য সম্মানজনক পুরস্কার দান করবে। এই পৃথিবীর জমিনের ভিতরে আমি একজন কৃষক মানুষ, আমি একজন কাজ খাটনেওয়ালা মানুষ, কাজ করে খাই। এই মুহূর্তে যদি হাজার হাজার মানুষের সামনে আমার মতো গরিব মানুষকে যদি প্রধান উপদেষ্টা একটা ছোট্ট পুরস্কার দেয়, তাহলে আমার সম্মানটা বেশি না পাও? আমার বুঝতে পারবে, আমার সম্মানটা বেশি না পাও? আমার সম্মানটা বেশি, নিজেকে খুব অহংকার মনে হবে, খুব দামি মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা এই পৃথিবীর সম্মান তুমি দেখে অবাক হয়ে যাচ্ছ, এর চাইতে হাজার 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 গুণ বেশি সম্মান দান করার কারণে আল্লাহ দান করে দেব কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, তুমি নামাজ পড়ো, আল্লাহকে খুশি করার জন্য তুমি নামাজ পড়ো, আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি নামাজ পড়ো, কবর থেকে বাঁচানোর জন্য তুমি নামাজ পড়ো। আল্লাহ বলেন বান্দা ইউকিমুনাস সালাতা, ইউকিমুনাস সালাতা, ও বান্দা, ও বান্দি, আমি তোমাকে বারবার বলতেছি তুমি আল্লাহর রাস্তায় কায়েম করো, সালাত কায়েম করো। আর সালাতের পাশাপাশি কি করবে? মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা শুনো শুনো, সালাত পড়ার পাশাপাশি তুমি আল্লাহর রাস্তায় দান করো। আমি যে রিজিক তোমাকে দান করলাম, যে টাকা পয়সা গুলো দিলাম, যে রিজিকগুলো তুমি খাওয়া দাওয়া করতেছো, এই থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘোষণা দিলাম, তারাই তো প্রকৃত মুমিন, তারাই তো প্রকৃত তাকওয়াশীল। কারা? আল্লাহ বলেন তারাই হচ্ছে প্রকৃত তাকওয়াশীল। কারা? যারা আল্লাহর রাস্তায় সেই সম্পত্তিকে বিলীন করে দেয়, সন্তানকে জিহাদের জন্য পাঠিয়ে দেয়। আল্লাহ বলেন বান্দাকে এদের জন্য আমি আল্লাহ মহা পুরস্কার, সম্মান করে পুরস্কার রেখেছি কিয়ামতের ময়দানে। শুধু পুরস্কার, এদের পুরস্কার সবচেয়ে দামি পুরস্কার হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলিফিনা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা হে শুনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রতি তোমরা ঈমান আনো, তোমার নবী যা করলো তা তোমরা মানো।
বাদ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে তোমরা ঈমান আনো, ঈমান আনো। ও বান্দা শুনো শুনো, আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ওয়াল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের যা দিয়েছে তা থেকে তোমরা ব্যয় করে দাও, খরচ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করো, দান করতেই থাকো, কিয়ামতের ময়দানে তোমাদের আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর সুন্দর চমৎকার কথা বলেন ওয়া লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, বলো তোমাদের কি হলো, বলো তোমরা কেন আল্লাহর রাস্তায় দান করো না? তোমরা কেন তোমার সন্তানকে জিহাদের জন্য পাঠাও না? তোমরা কেন তোমাদের জমি জায়গাগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও না? সম্পদগুলো কেন তোমরা জমা করে রেখেছো? কেন তোমরা টাকা পয়সা গুলো জমা করে রেখেছো? বান্দা হে, ও বান্দা বলো কেন তোমরা তোমাদের সন্তানগুলোকে জিহাদের জন্য পাঠাও না? কেন তোমরা তোমাদের সয় সম্পত্তিগুলোকে জমা করে রেখেছো? বান্দা হে, আমি আল্লাহ তোমাদেরকে ওই সয় সম্পত্তিগুলোকে জমা করে রাখার জন্য তোমাদের দান করেছি না না না। ও বান্দা শুনো, তুমি যদি এই সয় সম্পত্তিগুলো জমা করে রাখবে, কিয়ামতের ময়দানে তোমাদেরকে হিসাব দিতে হবে। একটা হিসাব দিতে সামনের দিকে পা বাড়াতে পারবে না, একটা হিসাব না দেওয়া পর্যন্ত সামনের দিকে আগাতে পারবে না। ও বান্দা সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। আমি আল্লাহ তোমাকে সম্পদ দিলাম আমার রাস্তায় ব্যয় করার জন্য। আমি আল্লাহ তোমাকে সন্তান দিলাম আমার রাস্তায় জিহাদে পাঠানোর জন্য। আমি আল্লাহ তোমাকে সম্পদ দিলাম, টাকা পয়সা জমা দিলাম, আমার রাস্তায় খরচ করার জন্য দিলাম। বান্দা হে, তুমি যদি বলো এগুলো সবই আমার, সবই আমার, সবই আমার, আমি আল্লাহ বললাম তুমি মুসলমান নামে বড় মুনাফিক। অনেকে আছে না এগুলো সবই আমার আমার বলে কি বলে এগুলো আমার, এগুলো আমার, এগুলো আমার, কিন্তু পরিচিত লোকে কার? তোরে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হে, আমি আল্লাহ তোমাকে বললাম দান করে দাও, তুমি দান করতে চাও না, তোমাকে সন্তান দান করলাম। আমি বললাম সন্তানটাকে জিহাদের জন্য পাঠাই দাও, মায়া মহব্বত ভালোবাসার কারণে সন্তানটাকে জিহাদের জন্য পাঠাও না। আমি আল্লাহ তোমাকে আবার ঘোষণা দিলাম, সাবধান করে দিলাম। আল্লাহ বলেন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ও বান্দা শুনো শুনো শুনো, কি করো না করো পৃথিবীর জমিনে আমি আল্লাহ সব কিছু দেখতে পাই। তুমি গান করলো আমি আল্লাহ দেখতে পাই, গান না করলো আমি আল্লাহ দেখতে পাই। তুমি রাত্রে যদি গান করো আমি আল্লাহ দেখতে পাই, তুমি যদি রাত্রে না গান করো আমি আল্লাহ দেখতে পাই। তুমি যদি কৃপণতা করো আমি আল্লাহ তাও বুঝতে পারি। আমি আল্লাহ সব কিছু জানতে পারি, সব কিছু বুঝতে পারি। আল্লাহ বুঝতে পারে কি পারে না বলেন? আল্লাহ বুঝতে পারে কি পারে না বলেন? যদি কেউ বলে পারেন যে না আল্লাহ বুঝতে পারে না, মনে করতে হবে মুসলমান নয়, কাফের কাফের কাফের। আল্লাহ বলেন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ কি করে না করে সব আমি আল্লাহ জানতে পারি, বুঝতে পারি। তুমি যাই করবে তো আমি আল্লাহ সব দেখি। ঘরে ঘরে বসে থেকে তুমি কি করো? মাথার ভিতরে কি বুদ্ধি পাকাও? কার ক্ষতি করার চেষ্টা করো, কার লাভ করার চেষ্টা করো, কার উপকার করার চেষ্টা করো, আমি আল্লাহ সব কিছু দেখতে পাই। এবার আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম শোনো শোনো শোনো, মান যাল্লাযী ইউরিদুল্লাহ ফারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দা কি আছো বলো, আল্লাহ রাস্তায় ভালো জিনিস দান করবে, উত্তম জিনিস দান করবে, আল্লাহকে তোমরা ঋণ দিবে, যে ঋণের প্রতি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। বান্দা হে কে আছো বলো বলো, যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দিবে, আল্লাহকে উত্তম জিনিস দান করবে, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, ওয়াদা বললাম আমি আল্লাহ উত্তম ঋণ দান করার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত কিয়ামতে দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
আল্লাহ রাস্তায় তুমি খরচ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين الله رب العالمين বললেন বান্দা হে বান্দা তোমাকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। ও বান্দা তোমার যখন মৃত্যু হয়ে যাবে তুমি যখন চেষ্টা করো আমি মৃত্যুর পর দান করব না, তখন তোমার কোনো কাজে আসবে না। মরণের পর তুমি আল্লাহকে বলবে আল্লাহ আর একবার তুমি পৃথিবীতে আমাকে প্রেরণ করো, আর একবার পৃথিবীতে তুমি আমাকে পাঠিয়ে দাও। আল্লাহ বলবে বান্দা হে তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম তুমি কাজ করো না, আর তোমাকে সুযোগ দেওয়া যাবে না। প্রত্যেকটি বান্দা আল্লাহর কাছে মামলা করবে, আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে আবার পাঠিয়ে দেন, আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, কবর আযাব আমি সহ্য করতে পারবো না। ও আপনি আমাকে আবার পূরণ করেন, আপনি আমাকে আবার সৃষ্টি করেন। আল্লাহ বললেন বান্দা হে আমি তোমাকে বলেছিলাম ইয়া আহাদাকুল মাউত, মরণের পূর্বেই তুমি বেশি বেশি করে আল্লাহর কাছে দান করে দাও। আল্লাহ বলছেন মরণের পর তুমি সময় চাইবে, তুমি বলবে যে আমি আল্লাহ, তুমি বলবে আল্লাহ আমাকে আবার পৃথিবীতে প্রেরণ করেন, আমি বেশি বেশি দান করবো, বেশি বেশি ইবাদত করবে। আল্লাহ বলবে তোমাকে সময় দিয়েছিলাম তুমি সময়টা আমার গ্রহণ করো না, আমার সময়টা তুমি দাম দাও নাই। আজকে তুমি বড় বিপদে পড়েছো বলে তুমি বলতেছো, আজকে তুমি বিপদে পড়েছো বলে তুমি বলতেছো যে পৃথিবীতে আবার পাঠাবেন আমাকে, আমি দান খাই কাজ করবো। কিন্তু আল্লাহ বলবে তুমি বলতেছো ঠিক, এখন বিপদে পড়ার কারণে পৃথিবীতে এমন মানুষ আছে না যে মানুষগুলো বিপদে পড়ার পর উদ্দাসফল হয়ে যায়, তখন ওই বিপদ ভুলে যায়। বলে কি বলে না কথা বলতে না বলে মানে কি বলে কি বলে না আমি বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার হয়েছি যেভাবে হোক, কিন্তু পরবর্তী 2 মাস পর ভুলে যায়। বলে কি বলে না আল্লাহ বলেন বান্দা তুমি আজ বিপদে পড়েছো, বিপদে পড়ার কারণে এখন তুমি বারবার কষ্ট করছো, বলতেছো যে আল্লাহ আপনি আমাকে আবার পাঠিয়ে দেন, কিন্তু তুমি পৃথিবীতে সৃষ্টি করতে আবার করে তুমি আবার আমাকে ভুলে যাবে, যেটা সেই হয়ে যাবে, তুমি শয়তানের পাল্লায় পড়ে যাবে। এই জন্য আমি আল্লাহ বলেছিলাম আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মাউত হওয়ার পূর্বে তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাতা ওয়া ইউতি মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমার বান্দাদের ভিতরে যারা মুমিন তাদেরকে আমি বলে দেই, আমি আল্লাহ তাদেরকে বলে দিচ্ছি সুবহানাল্লাহ তোমরা সালাত আদায় করবে, সালাত কখনো তোমরা ছাড়বে না, নামাজ কখনো তোমরা ছাড়বে না। আমি তাদেরকে যা দিয়েছি তা করে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। দেখো হয় না আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা যারা মুমিন তাকওয়াশীল আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহ তাদেরকে উপদেশ দিচ্ছি, আমি আল্লাহ তাদেরকে বলে দিচ্ছি, আমি আল্লাহ তাদেরকে শোনাচ্ছি শুনো। 1 নম্বর হলো তোমরা সালাত কায়েম করবে, নামাজ পড়বে, নামাজ কোনদিন ছাড়বে না। 2 নম্বর হলো আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করবে, আল্লাহর রাস্তায় কখনো তোমরা বন্ধ করবে না, যা দিয়েছি তা তোমরা ব্যয় করবে, গোপনে করবে, প্রকাশ্যে করবে, আল্লাহর রাস্তায় তোমরা তা মুখাইরাত করবে। নবীজি বললেন কেউ যদি গোপনে দান করে, গোপনে দান করে, আল্লাহ যদি তার উপরে রাগ থাকে, গোপনে দান করার কারণে রাগটা মাটির সাথে মিশে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দা শুনো শুনো, তোমাকে আমি আবার সাবধান করে দিলাম, সেই দিন আসার পূর্বে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, যেই দিন তোমার কথাগুলো কাজে আসবে না, যেই দিন তোমার কথা কেউ দাম দিবে না, তুমি শাস্তির ভিতরে পতিত থাকবা, তোমাকে কেউ সাহায্য করতেও আসবে না, জাহান্নামে তোমাকে ধাক্কা মারে ফেলে দিবে, সেদিন তোমাকে কেউ সাহায্য করবে না। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, বলেন জাহান্নাম না জান্নাত রেডি আছে না নাই? জাহান্নাম জান্নাত রেডি আছে না নাই? এটা কার জন্য? গরু ছাগল না মানুষের জন্য? মানুষই জাহান্নামে যাবে, মানুষই জান্নাতের ভিতরে
চলে যাবে, গরু ছাগল যাবে না, পশু পাখি যাবে না, কীট পতঙ্গ পোকা পাখর যাবে না। ও বন্ধু একটু খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন বারবার সাবধান করে দিলেন, সাবধান করে দিলেন। নামাজ পড়বে দান খায়রাত করবে, নামাজ পড়বে দান খায়রাত করবে। কখন দান খায়রাত করবে? যখন তোমার মৃত্যু আসবে, মৃত্যু আসার পূর্বেই তোমরা বেশি বেশি দান করে দাও। আল্লাহ সাবধান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেব। একটু খেয়াল করেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত ভালোবাসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভীষণ ভালোবাসতেন। আল্লাহর নবী যখন খাদিজাকে বিয়ে করলেন, খাদিজার বয়স হবে 40 বছর। আর নবী যখন বিয়ে করেন, নবীর বয়স হলো মাত্র 25 বছর। 40 বেশি না 25 বেশি বলেন? আমাদের দেশের মানুষ যদি এখন 40 বছর মায়াকে বিয়ে করে, কারণ পাশে ভুলকে বিয়ে করতে গেছি বলবে, কি বলবো না? অথচ নবী যখন বিয়ে করলেন, আল্লাহ নবীর স্ত্রীর নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির বয়স হলো 40, নবীজির স্ত্রীর বয়স হলো 40 বছর, আর নবীজির বয়স হলো 25 বছর। 25 বছর মানে টকবকে যুবক, ঠিক কি না? টকবকে যুবক, রক্ত যুবক, জৈবন তখন টকবক করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বিশাল বড় ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচার নাম হচ্ছে আবু তালেব। আবু তালেব অত্যন্ত টেনশনে আছেন, আমার কাতিম বাচ্চা, বাবা নাই মা নাই, কি করব নবীকে? মুহাম্মদ তখন নবী হন নাই, আল্লাহর পক্ষ থেকে তখন ওহী নাযিল হয় নাই, আল্লাহর পক্ষ থেকে তখন কোনো ঘোষণা আসে নাই, এজন্য নবী হন নাই। শুধুমাত্র নাম মুহাম্মদ ধরে বলেন, কি নাম? আরো ধরে বলতে হবে, কি নাম? নাম হলো মাত্র মুহাম্মদ। তখন মুহাম্মদ মানে সবাই চিনত, মদিনার মানুষগুলো জানতে বলতে তারা বানাতো, এই মুহাম্মদ এত মানুষ, ভালো মানুষ, আর কোনো ক্ষতি করতো না, কারোর সাথে কোনো মারামারি করতো না, কারোর সাথে কোনো গালাগালি করতো না। আমাদের দেশে আল্লাহু জান্নাম সেও গালাগালি করে, মুহাম্মদ জান্নাম দিতেও কিন্তু গালাগালি করে, কি করে না? এনারা তালাই দিয়ে এনারা কোনো নাকি আলামি বলে বিশ্বাসী, আলামি বলে কি বিশ্বাসী? মুহাম্মদ জান্নাম বলে জান্নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ভালো না খারাপ? নামের নাম কি আছে? আপনার সন্তানের নাম আসলে দেখা গেল হাইরে মুখ খারাপ ভদ্র মানুষ, ব্রেক ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন তার চাচা টেনশনে থাকলেন, আমার ভাতিজাকে আমি কি করব, বড় টেনশনে আছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই মদিনার সময় অত্যন্ত টাকার মালিক ছিলেন, কোটি 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 টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, সম্পত্তি কম নয়, তার অনেক চাকর ছিলেন, হাজার হাজার চাকর। তখন খাদিজা মুসলমান হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাদিজার কাছে চলে গেলেন। মদিনার জমিনের ভিতরে একজন বিশ্বাসী লোক আছেন, যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদের চরিত্র খুব সুন্দর, খুব সুন্দর ব্যবহার খারাপ না। খোঁজ দেওয়া হলো আবু তালেবের কাছে, তোমার ভাতিজাকে চাচ্ছে খাদিজা তার ম্যানেজার বানাবে। এখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাকতে পাঠিয়েছেন। আবু তালেব অত্যন্ত খুশি হয়ে গেলেন। আমি বড় টেনশনে ছিলাম, আমার সন্তানটাকে কিভাবে মানুষের কাছে বেরা হয়ে দিয়েছিলে, কি খাবে আর কি থাকবে, কি করবে, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। তার চাচা আবু তালেব নিয়ে চলে গেলেন খাদিজার কাছে। খাদিজাকে বললেন, খাদিজা, আমার এই খাদিজার বাপ নাই মা নাই, বলেন কে পারবেন, একটু বলবেন কষ্ট করে। আল্লাহর নবীর মায়ের নাম কি? আল্লাহর নবীর মায়ের নাম হলো আমেনা। এবার বলে আল্লাহর নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা আবু তালেব বলতেছেন, আমিনার সন্তান মুহাম্মাদের মা বেঁচে নাই, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বাবা বেঁচে নাই, তারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ খাদিজা, এই এতিম বাচ্চাটাকে তোমাকে দেখতে হবে, তোমাকে দেখতে হবে। এতিম বাচ্চাটাকে তুমি কষ্ট দিও না। খাদিজা অত্যন্ত চালাক মহিলা ছিলেন, খাদিজা অত্যন্ত ভদ্র মহিলা ছিলেন, খুব চালাক ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই
মুহাম্মাদের চেহারার দিকে বারবার তাকায় আর মুচকি মুচকি করে হাসি দেয়, মুহাম্মাদের দিকে বারবার তাকায় মুচকি মুচকি করে হাসি দেয়। হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আবু তালিব, ঠিক আছে যান, আপনার সন্তানটাকে আমি নিয়ে নিলাম, আমার ব্যবসার ম্যানেজার আমি তাকে বানাবো। আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মুহাম্মদ যান যান, আপনি চলে যান, ইয়ামান দেশ আপনি চলে যান, একটা গোলাম দিয়ে ইয়ামান দেশ পাঠিয়ে দিলেন ব্যবসার জন্য। যাচ্ছে আর যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে নবীজি বললেন, ও গোলাম, আমার কষ্ট হচ্ছে, আমি আর হাঁটতে পারি না, কি করবো একটু মনোযোগ দাও। আল্লাহর নবী বলতেছেন, গোলাম আমি আর হাঁটতে পারি না, এখানে আমি বিশ্রাম নিয়ে নিব। আল্লাহর নবী বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পর হঠাৎ করে একটা বৃদ্ধ মানুষ আসলেন। আল্লাহর নবী ঘুমাচ্ছেন, নবীজির গোলামকে বললেন, গোলাম এই লোকটিকে এখানে কেন শুয়ে আছে? এই গোলাম বলতেছে, বাবাজি এই লোকটির নাম হচ্ছে মুহাম্মদ, বাড়ি হচ্ছে মদিনার জমিনে বাড়ি। গোলামটি যখন কথা বললেন, পাত্রী বলতেছেন, পাত্রী বৃদ্ধ মানুষটি বলতেছেন, এই মানুষটিকে তোমরা মদিনায় নিয়ে চলে যাও, মানুষটি ভবিষ্যতে নবী হবে, নবী হলে তার চারিদিকে শত্রুতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ঘুম ভেঙে গেল, আর গোলাম কিছু বললেন না, ব্যবসা লাগাতে লাগলো। ব্যবসা শেষ করার কয়েকদিন পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সমস্ত হিসাব কিতাব করে সুন্দর করে বুঝিয়ে দিলেন। বললেন, ও খাদিজা, তুমি হিসাব কিতাব করে বুঝিয়ে নাও, যতগুলো ম্যানেজার ছিল সবার চাইতে বেশি নবীজি লাভজনক খাদিজাকে দান করে দিয়েছে। সবচেয়ে বেশি লাভজনক টাকা পয়সা দান করলেন খাদিজাকে। খাদিজা বুঝতে আর বাকি রইল না। খাদিজা মনে মনে বলে, এটাই নবী হবে, এটা নবী হবে, এটাই নবী হবে, এটাই নবী হবে, এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই নবী হবে, একে থেকে সেখানে পাঠা যাবে না। কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত বড় চালাক মহিলা ছিলেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা শেষ করে দিয়ে নিজের বাড়ি গন্তব্য গেলেন, নিজের বাড়ি চলে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন দিয়ে পাঠিয়ে দিলেন বাড়িতে, খাদিজার বান্ধবীকে বললেন, বান্ধবী তুমি যাও যাও মুহাম্মদকে বিয়ে বলো, আমি খাদিজা 40 বছরের মহিলা মুহাম্মদকে বিয়ে করতে চাই, আমি খাদিজা মুহাম্মদকে 40 বছরের মহিলা বিয়ে করতে চাই, প্রস্তাব নিয়ে যাও। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী মুচকি একটা হাসি দিলেন। মুচকি একটা হাসি দেওয়ার পর খাদিজা বড় টেনশনে আছেন, মুহাম্মদ রাজি হবে কিনা, আমি বলছি বয়স্ক মহিলা, মুহাম্মদ হচ্ছে এক মানুষ, আমার কথা রাজি হবে কিনা, বড় টেনশনে আছেন। খাদিজার বান্ধবী এসে বলছেন, খাদিজা টেনশন করিও না, মুহাম্মদ একটা মুচকি হাসি দিয়েছে। মুহাম্মদ চলে গেলেন আবু তালেবের কাছে। তালেব চাচাটিকে বলছেন, চাচা যান, খাদিজা বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। ও চাচা যান, বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। আবু তালেব অত্যন্ত খুশি, অত্যন্ত খুশি। আবু তালেব বলতেছেন মনে মনে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে যদি মুহাম্মদের বিয়েটা দিতে পারে, তাহলে মুহাম্মদ আর গরিব থাকবে না, মুহাম্মদ কোটিপতিওয়ালা হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে। আমরা আবু তালেবের কোনো টেনশন থাকবে না মাথায়। এতিম বাচ্চাটাকে ভালো জায়গায় ফেরা যায় কিনা? ও মুসলমান, শিক্ষা হলো, শিক্ষা হলো। দেখেন আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে নিয়ে বড় টেনশনে আছে। আর আমরা মুসলমান যদি এতিম মানুষ পাই, ভাতিজার সয় সম্পত্তি মারার জন্য উঠে পড়ে লাগি, কথা বলেন কিনা? সয় সম্পত্তিকে মেরে খাওয়ার জন্য উঠে পড়ে লাগি, মাথর করে এতিম বাচ্চা বলে কি করি না? মানুষের কোনো অভাব নেই। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাদিজার সাথে বিয়ের প্রস্তাব দিবেন। আবু তালেব গবেষণা করতেছেন, আবু সাহেব মনে মনে বলতেছেন, খাদিজার বয়স হচ্ছে অনেক, মুহাম্মদ বয়স হচ্ছে খুব অল্প, মাত্র 25 বছর। আবু তালেব বলতেছেন মনে মনে যে খাদিজার প্রস্তাব এসেছে মুহাম্মদের কাছে, মুহাম্মদ হয়তো সবে বলতে পারতেছেন আমাকে কিছু, আমার মুহাম্মদ রাজি আছে কিনা একটু প্রস্তাবটা আমি নিয়ে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালেব চলে গেলেন, গিয়ে বলতেছেন, মুহাম্মদ বলো তুমি রাজি আছো কিনা? মুহাম্মদ কোনো কথা বলে না, মুচকি একটা হাসি দিলেন। আবু তালেব মনে মনে বলতেছেন, আর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, আমার ভাতিজা বিয়েতে প্রস্তাব হয়েছে, সুবহানাল্লাহ, আমার কোনো টেনশন নাই। মুচকি যে একটা হাসি দিয়েছে, তাহলে আর কোনো টেনশন নাই, আমার ভাতিজা রাজি আছে। এবার আবু তালেব চলে গেলেন খাদিজার কাছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশাল ঘটনা, আমি সংক্ষেপে করতেছি কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন।
আবু তালেব নিজেই খুতবা দিয়ে বিয়েটা পড়িয়ে দিলেন। বিয়েটা পড়িয়ে দেওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবীকে বলতেছেন, খাদিজা বান্ধবীরা তোমরা শোনো, খাদিজার বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে দাও। কত টাকা খরচ হবে? বাসর ঘর সাজানো হলো সুন্নাত। কথা বলেন, বাসর ঘর সাজানো কি বাসর ঘর সাজানো সুন্নাত? বাসর ঘর সাজানো কি সুন্নাত? আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বান্ধবীদেরকে, বান্ধবীরা বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে দাও, আমি আজকে মুহাম্মাদের সাথে বাসর রাত করব। যাও যাও, মুহাম্মাদের সাথে আমি ঘরে ঢুকবো। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীরা বাসর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিলেন। এবার দেখেন মূল কথায় আমি আসতেছি, যেই কথা আপনাদেরকে আমি যে জিনিসটা বলে যাচ্ছি সেটা খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহর নবী ঘরে ঢুকতেছেন না, বাইরে আছেন। খাদিজা বড় চালাক মহিলা ডাকতেছেন, মুহাম্মদ ঘরে চলে আসেন। আপনি এতদিন আমার ম্যানেজার ছিলেন, দূরে দূরে থাকতেন, আজকে তো হচ্ছেন আমার স্ত্রী, আমার স্বামী, আপনি কেন বাইরে থাকবেন? আপনার খেদমত করতে চাই, আপনাকে আমি ভালোবাসতে চাই, আপনাকে মহব্বত করতে চাই। আপনার স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসতে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাচ্ছে না, ঘরে যাচ্ছে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিচ্ছেন, খাদিজা বলতেছেন মুহাম্মদ ঘরে আসেন, ঘরে আসেন। মুহাম্মদ ঘরের ভিতরে গেলেন। মুহাম্মদের চোখের দিকে তাকিয়ে দেখলেন, মুখের দিকে তাকিয়ে দেখলেন মুহাম্মদের মুখটা খুব অত্যন্ত খারাপ হয়ে আছে, খুব ভারী হয়ে আছে, চোখগুলোতে পানি পড়তেছে টপটপ করে। খাদিজা উপরে টেনশনে পড়ে গেলেন। খাদিজা বলতেছেন, আমি মনে হয় চাপ দিয়েছি, আমি মনে হয় কষ্ট নিয়েছি। মুহাম্মদ আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি বলেন কেন মুখটা খারাপ, কেন আপনার মুখটা ভারী হয়ে আছে, কেন আপনার চোখের কোনায় কোনায় পানি পড়তেছে? হে মুহাম্মদ একটু বলেন বলেন বলেন। মুহাম্মদ চোখের পানি ফেলে বলে, ও খাদিজা, ও খাদিজা, আমার চোখ দিয়ে কেন পানি? কেন তুমি জানো তুমি আমার চোখ দিয়ে কেন পানি? খাদিজা বলতেছে, মনে হয় আপনি আমার বয়স 40 বছর, আপনার বয়স 25 বছর, এই জন্য মনে হয় বুড়িকে মেনে নিতে পারছেন না, এই জন্য বুড়ির কাছে আসতে মন চায় না। আল্লাহর নবী বলছেন, খাদিজা এই কথা বলে আমার মনে দুঃখ দিও না, আমার মনে কষ্ট দিও না, আমার মনে কষ্ট দিও না। কেন আমার মন খারাপ? তাহলে শোনো খাদিজা, আজকে প্রথম রাত, প্রথম দিন তোমাকে আমি নিয়ে আসছি আমার বাড়িতে। আমার মা নাই, আমার বাবা নাই, যেই মা তোমার গালটা ধরে চুমু খাবে, আদর দিবে, সেই মাটা কিন্তু আমার পৃথিবীতে বেঁচে নাই। ও খাদিজা, যেই বাবা তোমাকে যত্ন করবে, ভালোবাসা দিবে, সেই বাবা আমার নাই। আমার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি অত্যন্ত এতিম মানুষ, কেউ নাই, আমার আশপাশে কেউ নাই, আমাকে সবাই শত্রু ভাবে, আমাকে সবাই গালিগালাজ করে। আমার বাবার প্রতি দায়িত্বটা পালন করে আমার চাচা আবু তালেব। আমার আবু তালেব চাচা আমাকে অত্যন্ত ভালোবাসে। ও খাদিজা, তিনটা কারণে তার আমার মনটা খারাপ। এক নম্বর, মা নাই, যেই মা তোমাকে পরামর্শ দিবে, আদর করবে, চুমা খাবে। দুই নম্বর হলো আমার বাবা নাই, যেই বাবা তোমাকে পরামর্শ দিবে, আদর করবে, ভালোবাসা দিবে। তিন নম্বর হলো খাদিজা, আজকে প্রথম রাত তোমার কাছে আমি এসেছি, প্রথম দিন তুমি আমার বাড়িতে এসেছো। খাদিজা, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। যেই টাকাটা দিয়ে আমি তোমাকে সই সম্পত্তি দিব, যেই টাকাটা দিয়ে আমি তোমাকে একটু হালকা হাতিয়ে দিব, ভালোবাসা মহব্বত দেখাবো। খাদিজা একটা মুচকি হাসি দিয়ে নবীজির চোখের পানিগুলো মুছে দেয়। নবীজিকে বলতেছেন, মুহাম্মদ টেনশন কেন করতেছো? আমি খাদিজার সম্পদের তো কোনো অভাব নাই, আমার খাদিজার কোনো সম্পদের অভাব নাই, কোনো সম্পদের অভাব নাই। লক্ষ লক্ষ টাকার মালিক আমি খাদিজা, কোটি কোটি টাকার মালিক আমি খাদিজা। হাজার হাজার টাকা ফোন রয়েছে, হাজার হাজার দুম্বা রয়েছে, হাজার হাজার ঘোড়া রয়েছে, হাজার হাজার গোলাম রয়েছে। মুহাম্মদ কেন নিজেকে ফকির মনে করতেছেন, কেন নিজেকে গরিব মনে করতেছেন? মুহাম্মদ, আমি খাদিজা তওবা করলাম, আমি যা কিছু অর্জন করেছি সব মুহাম্মদ তোমাকে দান করে দিলাম। মুহাম্মদ নিজেকে টেনশন করে করতেছে, নিজেকে গরিব মনে করতেছে কেন? আমি খাদিজা ওয়াদা করলাম তোমাকে সব দান করে দিলাম। অথচ খাদিজা সম্পত্তি কোটি কোটি টাকার মালিক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই খাদিজা বাড়িতে যাও, বাড়িতে যাও, এইভাবে আমাকে দান করতে পারো না, আমি তোমার দান এইভাবে নিব। আমার কয়েকটা শর্ত আছে, দান করার পূর্বে তুমি আগে শোনো, কেন তুমি আমাকে দান করবে? হয়তো আমার মনটা ভেঙে যাওয়ার কথাগুলো শুনে নবীজি মুহাম্মদের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, মুহাম্মদ বলো বলো বলো, কিসের তোমার কথা আছে, কি কথা বলতে চাও? নবীজি বলতেছেন, আমার একটা খারাপ অভ্যাস আছে, আমার একটা বড় খারাপ অভ্যাস আছে। কি বড় খারাপ অভ্যাস? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, খাদিজা, আমার কাছে যদি কোনো সয় সম্পত্তি টাকা পয়সা থাকে,
আমি কাছে কিছুই রাখতে পারি না, আমার কাছে কিছুই থাকে না। খাদিজা শুনে অবাক হয়ে গেলেন, আমি সম্পত্তি আপনাকে দিলে আপনার কাছে কেন সম্পত্তিগুলো থাকবে না, টাকা পয়সা কেন থাকবে না? মুহাম্মদ বলতেছে, খাদিজা শোনো, আমার কাছে সম্পত্তি থাকে, টাকা থাকে, সব সম্পত্তি থাকে, জমি জায়গা থাকে, একটা মিসকিন আছে, মিসকিনকে আমি ফেরত দেই না, দান করে দেয়, ফকির আছে, ফকিরকে আমি দান করে দেয়, মাদ্রাসা মসজিদ আছে, মাদ্রাসা মসজিদ দান করে দেয়, মুসাফির আছে, মুসাফিরকে দান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আয়েশা শোনো, খাদিজার বর্ণনা আয়েশাকে দিচ্ছেন, আয়েশা তাহলে কেন তুমি আয়েশা তুমি কেন খাদিজাকে নিয়ে মন্তব্য করলা? খাদিজার আদর্শটা কেমন ছিল দেখো দেখো দেখো। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, খাদিজার আদর্শ কেমন ছিল জানো জানো জানো? খাদিজার সয় সম্পত্তিগুলো আমাকে দিয়েছেন, আমি দান করতে করতে সব শেষ করে দিয়েছি। খাদিজা যখন মৃত্যুবরণ করে, খাদিজার মৃত্যুবরণ করার সময় নবীজি বলছেন, খাদিজা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় আমি যে খাদিজার জন্য একটু কাপড় কিনবো, কাপড় কেনার মতো আমার কাছে কোনো টাকা ছিল না। আয়েশা খাদিজা যখন মৃত্যুবরণ করে, অথচ খাদিজা হলেন কোটি কোটি টাকার মালিক ছিলেন, যেই খাদিজার সেই সম্পত্তিগুলো আমি মুহাম্মদকে দান করে দিল, খাদিজা মৃত্যুবরণ করলো, দান করতে 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 সব শেষ হয়ে গেছে। খাদিজাকে যে আমি একটু কাপড় দিব, নতুন কাপড় পরিয়ে কাপড় দিব, এই টাকাটাও আমার কাছে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে প্রশ্ন করা হলো, নবী খাদিজাকে কিভাবে আপনি কাফন দিলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কাফন দিলেন। আল্লাহর নবী বলতেছেন, আমার মাথার উপরে একটা পাগড়ি ছিল, এই পাগড়ি নিয়ে খাদিজাকে কাফন দিব, মুখ ঢাকতে গেলে পা উদাম হয়ে যায়, পা ঢাকতে গেলে মুখ উদাম হয়ে যায়, এইভাবে পুরোরকম জুটাইয়া আমি নবীজি খাদিজাকে এইখানে কাফন করে দিলাম। সুবহানাল্লাহ। এত বড় একটা ঘটনার মূল উদ্দেশ্য হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এত টাকার মালিক ছিলেন, দান করলেন মুহাম্মদকে। মুহাম্মদ বলতেছেন, খাদিজা আমাকে তুমি দান করতেছো, এই সেই সম্পত্তি কিন্তু আমার কাছে থাকে না। আল্লাহর নবী মুহাম্মদকে দান করা হলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তুমি যেভাবে ইচ্ছা মুহাম্মদ তুমি সেভাবে খরচ করো, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। মুহাম্মদ বলেন, আমি খরচ করতে করতে সেই সম্পত্তি কোটি কোটি টাকা সম্পদ সব শেষ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় সব ক্ষয় করে আমি সব আল্লাহর রাস্তায় সব সম্পত্তি দান করতে সব শেষ করে ফেলেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন খরচ করা শেষ, খাদিজা মারা গেল, একটু যে নতুন কাপড় কিনে নিয়ে এসে কাপড় দেবো, এই টাকাটাও আমার কাছে ছিল না। এখন হিসাব করেন, দান করতে করতে নবীজি একেবারে ফকির হয়ে গেছে। আর আমার আপনার চরিত্র অভ্যাস হলো, ব্যাংকে যে যত টাকা ব্যাংকে জমা করতে পারে, কথা বলি এটা আশা প্রতিযোগিতা করবে, এটা হচ্ছে প্রতিযোগিতা। দান খয়রাত যদি চাইতে দিব, দান করে কিছু, তখন একটা মনে ভিতরে একটা আতঙ্ক চলে আসে, দান করলে তো সম্পদ কমে যাবে, দান করলে টাকা পয়সা কমে যাবে, দান করলে তো এই হবে, দান করলে তো এই হবে সেই হবে। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়া'iদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা হে শোনো, তুমি দান করতে যাবে কিন্তু শয়তান তোমাকে বাধা দিয়ে বলবে, এই বান্দা তুমি দান করতেছো কেন? দান করলে তোমার সম্পদ কমে যাবে। এরকম ধোঁকা দেয় কি তাই না? এই যে দান করলে যে সম্পদ কমে যাবে, টাকা পয়সা কমে যাবে, অভাব হয়ে যাবে, গরিব হয়ে যাবে, আল্লাহ এই আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, বান্দা হে তুমি দান করলে তোমার সম্পদ কমে যাবে, এটা একমাত্র কেবলমাত্র আশ-শাইতান, শয়তানের ধোঁকা ছাড়া কিছুই না। কথা কি বলতে পেরেছি আমি? তাহলে দান করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা হে তুমি যদি দান করো, আল্লাহু আনফিক ইয়া ইবনে আদম, আল্লাহ নবী বলছেন, তুমি যদি দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুমি যা চাইবে তাই তোমাকে দান করে দিবেন। আমরা দান করব ইনশাআল্লাহ। অনেক সময় পার হয়ে গেছে, অনেক দুঃখ নিয়েন না, আসলে ঘটনা বলতে দিতে সময় পার হয়ে গেছে। আমরা এখান থেকে শিক্ষা অনেকটা কিছু নিতে পারি। এটা হলো কি, যে এতক্ষণ ধরে যা আলোচনা করলাম সবই কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি, আয়াতগুলো দ্বারা অর্থ করেছি। অর্থাৎ এখান থেকে আমাদের শিক্ষা মূল উদ্দেশ্য হলো, যত পর্ব আমরা দান খয়রাত বেশি বেশি করবো মাদ্রাসা মসজিদ। রাজি আছেন ইনশাআল্লাহ? দুইটা জিনিস আল্লাহ বলেছেন বান্দা কি, এক নম্বর হলো নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। দুই নম্বর হলো দান খয়রাত করতে হবে। এই দুইটি জিনিস আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি রব্বুল আলামিন আপনি আমাদের আজকের আমল, আজকের বক্তব্যগুলো কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আজকের বক্তব্য অনুযায়ী আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সমস্ত জীবন সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পূর্ণ হিদায়াতের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন